আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন তোমার সন্তানকে তুমি জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা নেই, রাজি হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রথম সন্তান, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 86 বছর হয়, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। এত বছর পর প্রথম সন্তান, আদরের সন্তান ইসমাঈলকে যখন জবাই করতে বললেন, তখনও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো চিন্তা ফিকির করলেন না। আল্লাহ তাআলা যে পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, যে আমি ইব্রাহিমকে অনেকগুলো কঠিন কঠিন পরীক্ষা নিয়েছি, ফাআতাম্মাহুন্না, আর ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পরীক্ষায় পাশ করে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। ঘটনাটা ঘটে এইভাবে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে তাকে বলা হইতেছে যে তুমি তোমার মহব্বতের জিনিস কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে তিনি 100 উট আল্লাহ তাআলার নামে কোরবানি করে দিলেন। পরের দিন আবার স্বপ্নে দেখে যে তুমি তোমার মহব্বতের জিনিস কোরবানি করো। পরের দিন আবারও তিনি 100 উট কোরবানি করে। তৃতীয় দিন যখন স্বপ্নে দেখে যে তোমার কাছে কি আমার মহব্বতের জন্য, তোমার কাছে কি তোমার মহব্বতের জিনিস উট ছাড়া কি আর কোনো জিনিস নাই, তিনি এবার বুঝতে পারলেন যে এই সময়ের মধ্যে উটের চাইতে সবচাইতে বেশি মহব্বতের জিনিস হলো আমার একমাত্র সন্তান ইসমাঈল। অতএব আল্লাহ তাআলা আমাকে এই ইসমাঈলকেই কুরবানি করার কথা বলতেছেন। মনে রাখবেন, নবীদের স্বপ্ন এটা ওহী হয়ে থাকে। আমাদের স্বপ্ন তো এটা ধর্তব্য না। আমাদের স্বপ্ন এগুলো নবীদের স্বপ্নের মতো নয়। নবীদের স্বপ্ন ওহী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন যে তোমার সন্তান সবচেয়ে আদরের জিনিস, মহব্বতের জিনিসকে তুমি আল্লাহর নামে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝতে পারলেন যে আমার সন্তানকে কুরবানি করতে হবে, তিনি রেডি হয়ে গেলেন। কিন্তু আমাদের কি অবস্থা ভাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মহব্বতের জিনিস কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, মনে রাখবেন যে যার মধ্যে যত বেশি ঈমান, যত বেশি মজবুত, যত শক্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি কঠিন পরীক্ষা নিয়ে থাকেন। উদাহরণ দিলে বুঝবেন যে একটা 1-এর ছাত্র আর একটা হলো 10-এর ছাত্র, দুইজনের পরীক্ষার প্রশ্ন কি সমান হয়? একরকম সহজ হয়? নাকি 1-এর ছাত্রের প্রশ্ন অনেক সহজ হয়, কারণ তার যোগ্যতা কম, এই জন্য তার পরীক্ষা সহজ। আর 10-এর ছাত্র তার যোগ্যতা বেশি, যার কারণে তার পরীক্ষা অনেক কঠিন হয়। এজন্য আল্লাহ তাআলার পরীক্ষায় যোগ্যতা অনুসারে যার মধ্যে ঈমানের যোগ্যতা যত বেশি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি কঠিন পরীক্ষা নিয়ে থাকেন। আসাদ্দু বালাআল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল, সবচাইতে বেশি বালা মুসিবতে পড়বে নবীরা, এরপরে তা নবীর পরবর্তীতে যারা আসবে, যারা নবীদের যত বেশি অনুসারী হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পরীক্ষা নেবেন। এই জন্য যার মধ্যে ঈমানের বাতি যত বেশি জ্বলবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেহেতু দুর্বল ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ছেলে কুরবানি বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বোঝাচ্ছেন যে তোমাদের ছেলে কুরবানি করা লাগবে না, বরং তোমরা আমার মহব্বতে, তোমাদের মহব্বতের মাল খরচ করে তোমরা নির্দিষ্ট একটা দিনে এই পশু ক্রয় করে তুমি আল্লাহর নামে জবাই করো। বলেন সুবহানাল্লাহ। আমাদের মতো দুর্বল ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করে দিলেন যে তোমরা পশু কোরবানি করো, ছেলে কোরবানি করা লাগবে না। যদি তোমরা এটা ঠিক মতো করতে পারো, আমার সন্তুষ্টির জন্য যদি করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের এই পশু কোরবানিটাই ছেলে কোরবানি হিসেবে গ্রহণ করে নেব। সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى
قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقال النبي صلى الله عليه وسلم رحمه الله أم إسماعيل لو تركت زمزم أو قال لو لم تغرف من الماء لكانت زمزم عينا معينا أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে সৈয়দুল আইয়াম জুমার দিন সৈয়দুল মাকান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু দিনে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সকলেই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল কুরবানির ইতিহাস সম্পর্কে। আমরা সেই ইতিহাসের ব্যাপারে আমরা কিছু জেনেছি, আর বাকি অংশ ইনশাল্লাহ আজকে আলোচনা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আলোচনা চলতেছিল যে আমরা জেনেছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ইরাকের বাবেল শহরের বাদশাহ নমরুদের বিভিন্নভাবে সংঘর্ষ হতে লাগলো, বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক হতে লাগলো। আর প্রত্যেকটা সংঘর্ষে প্রত্যেকটা তর্ক বিতর্কেই নমরুদ সে অত্যন্ত লজ্জিত অপমানিত হলো পুরো দেশের মানুষের কাছে, কিন্তু সে ঈমান গ্রহণ করলো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াত কেউই গ্রহণ করলো না, শুধুমাত্র তার ভাগ্নে হযরত লূত আলাইহিস সালাম তিনি এই দাওয়াত গ্রহণ করলেন আর তার পরিবারের কয়েকজন, কিন্তু তার পিতাও কিন্তু দাওয়াত গ্রহণ করেননি। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তিনি সেই ইরাক থেকে আল্লাহ তাআলা হুকুম দিলেন তুমি সিরিয়ায় চলে যাও। হযরত লূত আলাইহিস সালামকে নিয়ে তিনি সিরিয়ায় চলে আসলেন। এই সিরিয়ায় আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহ, আমার তো ওই দাওয়াতে কোনো কেউ দাওয়াত গ্রহণ করেনি, ঈমান গ্রহণ করেনি, তো আমার ঔরসে এমন সন্তান দান করেন যে ব্যক্তি ঈমান গ্রহণ করবে, নেককার হবে এবং সৎকর্মশীল হবে। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। সিরিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বিবি হাজেরার মাধ্যমে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন প্রথম সন্তান হিসেবে। সিরিয়ায় আসার পরে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই শিশু ইসমাঈল আলাইহিস সালামকে তার মাকে সহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন যে শিশু ইসমাঈল এবং বিবি হাজেরাকে তুমি ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে বন্যা হয়েছিল, সেই বন্যায় যে কাবা ঘর ধ্বংস হয়ে গিয়েছিল, কাবা ঘর ধসে গিয়ে সেখানে যে একটা জঙ্গলে পরিণত হয়েছে, জনমানবহীন এলাকায় পরিণত হয়েছে, সেই জায়গায় তাদেরকে নির্বাসন দিয়ে আসো। আল্লাহ তাআলা হুকুম করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম তামিল করতে দেরি করলেন না। সিরিয়া থেকে তিনি বিবি হাজেরা এবং শিশু ইসমাঈলকে নিয়ে তিনি রওনা হলেন। তিনি এমন জায়গায় রওনা হলেন যেই জায়গায় একটা জঙ্গলে পরিণত হয়েছে, যেখানে কোনো মানুষ নেই, কোনো খাদ্য নেই, পানীয় নেই, দোকানপাট কিচ্ছু নেই। একটা জনমানবহীন একটা জঙ্গলে আল্লাহ তাআলার হুকুমে তাদেরকে নিয়ে আসলেন এই জঙ্গলের কাছে, বর্তমান যেটা কাবা শরীফের পাশে যেটা বলা হয় মসজিদুল হারামের পাশে। তো এই জঙ্গলে যখন তিনি নিয়ে আসলেন,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে রেখে তিনি আবার সিরিয়ায় রওনা হতে যাচ্ছিলেন। তিনি কিছুই না বলে, বিবি হাজেরাকে কিছু না বলে তিনি রওনা হয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে হযরত বিবি হাজেরা তিনি বললেন যে আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন এই জনমানবহীন এলাকায়, যেখানে কোনো মানুষ নেই, খাদ্য নেই, পানীয় নেই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য কিছু পানি আর হয়তো কিছু খেজুর, অল্প কিছু খাদ্য দিয়ে তিনি রওনা হয়ে যাচ্ছিলেন। বিবি হাজেরা জিজ্ঞাসা করলেন যে যদি এটা আপনার ইচ্ছা মতো হয় তাহলে আমার প্রশ্ন থাকবে যে এই জনমানবহীন এলাকায় থাকবো কিভাবে, খাইবো কি, আর যদি এটা আল্লাহর হুকুম মতো হয় তাহলে আমার এই ধরনের কোনো প্রশ্ন থাকবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন যে হ্যাঁ, এটা আমার ইচ্ছা মতো নয়, বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন তোমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য। আমি আল্লাহর হুকুম পালনার্থে তোমাদেরকে এই জঙ্গলে রেখে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এবার বিবি হাজেরা তিনি বলতেছেন যে তাহলে আমার আর কোনো প্রশ্ন থাকবে না, আমি এখানে থাকবো কিভাবে, খাইবো কি, এই প্রশ্ন আর আমি আপনাকে করবো না। কারণ যেই আল্লাহ আপনাকে আমাদেরকে এখানে রেখে যাওয়ার হুকুম দিয়েছেন, এই জঙ্গলে রেখে যাওয়ার হুকুম দিয়েছেন, সেই আল্লাহই আমার এখানে সব কিছুর ব্যবস্থা করেন। বলেন সুবহানাল্লাহ। কেমন তাওয়াক্কুল, কেমন আল্লাহ তাআলার উপর ভরসা। একজন মেয়ের কি পরিমাণ আল্লাহ তাআলার প্রতি ভরসা। বর্তমান জামানায় ওই মেয়ের মতো, বিবি হাজেরার মতো এরকম ভরসা, এরকম তাওয়াক্কুল বর্তমান জামানায় কয়জন পুরুষের আছে? আমাদের মধ্যে কয়জনের আছে এরকম তাওয়াক্কুল বা ভরসা করার মতো? অথচ আল্লাহ তাআলার সব ক্ষেত্রে আল্লাহ তাআলার উপরই ভরসা করা উচিত। যেই ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করবে, আল্লাহ তাআলা স্বয়ং ওই ব্যক্তির সব কিছুর জিম্মাদারি নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করবে, সব ক্ষেত্রে বিপদে আপদে সব ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর ভরসা করবে, এই ব্যক্তির জন্য ফাহু হাসবুহু, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণরূপে ভরসা করতে পারবে, এই ব্যক্তির জন্য কে যথেষ্ট হবেন? আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যার জন্য যথেষ্ট হয়ে যান, তার জন্য কি আর কোনো পেরেশানির দরকার আছে? কোনো টেনশন করার দরকার আছে? আপনার যে কোনো বিষয়ে আপনি আল্লাহ তাআলার উপর ভরসা করবেন, আসবাব গ্রহণ করবেন। আসবাব গ্রহণ করা নিষেধ নয়, বলবেন যে তাহলে সব কিছু বাদ দিয়ে ঘরে বসে থেকে, না, বিষয়টা এমন নাই। আসবাব গ্রহণ করার কথা আল্লাহ তাআলা বলেছেন, মাধ্যম গ্রহণ করতে বলেছেন, যে দুনিয়ায় তোমার মাধ্যম গ্রহণ করবা, কিন্তু ওই মাধ্যমের উপর ভরসা তোমাদের থাকবে না। ভরসা থাকবে কার উপর? একমাত্র আল্লাহ তাআলার উপর। আপনি কাজ করবেন, দুনিয়ার আপনি যত আসবাব হোক, আপনি রিজিক তালাশের জন্য আপনি আসবাব গ্রহণ করবেন, আপনি মাধ্যম গ্রহণ করবেন, ওসিলা গ্রহণ করবেন, কিন্তু ভরসা রাখতে হবে আল্লাহ তাআলার উপর। কারণ মাধ্যম আমাকে খাওয়াইতে পারে না। মাধ্যম কি খাওয়াইতে পারে? দুনিয়ার কোনো, আমি যে চাকরি করি, আমি ব্যবসা করি, আমি ফসল করি, আমি ক্ষেত করি, এগুলো কিন্তু আমাকে খাওয়াইতে পারে না। কারণ দেখা যায় যে অনেক সময় অনেক কষ্ট করেছে, মেহনত করেছে, কিন্তু ফসল ওঠানোর সময় ঘরে আর ওঠানো হয় না। তাহলে ওই ফসল তো আমাকে খাওয়াইতে পারে না, ওই মেহনত তো আমাকে খাওয়াইতে পারে না। খাওয়াইতে পারেন কে? একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বুঝেছেন যে বান্দা, তুমি আসবাব গ্রহণ করে এতে কোনো সমস্যা নাই। তুমি সব ক্ষেত্রে তুমি যা কিছুই করো না, কোনো চাকরি করবা কিন্তু ভরসা রাখবা আল্লাহর উপর, চাকরির উপর কোনো ভরসা নাই। ব্যবসা করবা, ভরসা রাখবা আল্লাহর উপর, ব্যবসার উপর কোনো ভরসা নয়। কারণ মাধ্যমকে কোনোদিনও আমরা উদ্দেশ্য মনে করি না। মাধ্যমকে যদি কোনো ব্যক্তি উদ্দেশ্য মনে করে, তাহলে ওই ব্যক্তি ব্যর্থ হয়ে যায়, ঠিক কিনা? কারণ আমার উদ্দেশ্য হলো ফসল করব, আমি যে কষ্ট করতেছি, এই ফসল লাগাবো, এটার মাধ্যমে আমার ফসল আসবে, ফল আসবে, এটা হলো উদ্দেশ্য। কিন্তু মাঝখানে যে ফসলগুলো রয়েছে, যে মাধ্যমকে যদি আমি মূল উদ্দেশ্য করে নিই, তাহলে ফসল যখন ফললো, যখন পেকে গেল, ধান পেকে গেল, আপনি ধান বাদ দিয়ে কি আপনি গাছ নেবেন? ধান বাদ দিয়ে খেলকুটা নেবেন নাকি? খড়কুটা নেবেন না, বরং ধান নেবেন আপনি। তো এই জন্য মাধ্যম যেটা, মাধ্যমকে বাদ দিয়ে উদ্দেশ্য ঠিক রাখতে হবে। মাধ্যমকে উদ্দেশ্য বানানো যাবে না। একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে দুনিয়ার সব আসবাব ব্যবহার করতে কোনো সমস্যা নাই। তো বলতেছিলাম ভাইরা আমার, হযরত বিবি হাজেরা তিনি আল্লাহ তাআলার উপর কেমন ভরসা তিনি দেখাইলেন, যে একমাত্র তিনি বললেন যে আপনার যদি নিজ ইচ্ছা মতো না হয়, যদি আল্লাহর হুকুম মতো আমাদেরকে এখানে রেখে যাওয়ার হুকুম হয়, তাহলে আমার আর কোনো প্রশ্ন থাকবে না যে এখানে খাইবো কিভাবে, থাকবো কিভাবে, এই ধরনের কোনো প্রশ্ন আমি আপনাকে করবো না।
একটা জঙ্গলের মধ্যে, একটা জনমানবহীন একটা জায়গায়, সেখানে আমাদের তো আসলে বিবেকে ধরে না যে কিভাবে এখানে থাকবো, কিভাবে থাকবো, ঠিক কিনা? কেউই আমরা এটা বুঝতে পারি না কিভাবে থাকবো, কিন্তু যেহেতু আল্লাহর হুকুম হয়েছে এই ভরসা রাখতে হবে, আল্লাহ যেহেতু হুকুম দিয়েছেন সেখানে আল্লাহ তাআলা সব কিছুর ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বিবি হাজেরা এবং ইসমাইলকে রেখে তিনি রওনা করে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পরে একটি পাহাড়ের টিলায় উঠে এমন একটি পাহাড়ে উঠলেন যেই পাহাড় থেকে ওই কাবা শরীফের ওই স্থানটা দেখা যায়, বিবি হাজেরা এবং ইসমাইলকে দেখা যায়। সেখানে উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহদি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন যে আল্লাহ, আমি আমার বিবি এবং সন্তানকে তোমার হুকুমে জঙ্গলে রেখে এসেছি, আমার সন্তান এবং বিবিকে জঙ্গলে রেখে এসেছি তোমার হুকুম পালনার্থে। তুমি তাদেরকে সেখানে থাকার ব্যবস্থা করে দাও, সেখানে খানার ব্যবস্থা করে দাও, সেখানে তুমি পানির ব্যবস্থা করে দাও, সেখানে তুমি একটা এলাকা বানায় দাও, জঙ্গল তুমি দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। কিভাবে এটা সামনে আমরা বুঝবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দোয়া করে যখন তিনি সিরিয়ায় চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামেনের বাদশার কিছু লোকদের এটা জানিয়ে দিলেন। তারা জানতে পারলো যে এখানে সিরিয়া থেকে একজন নবী, ইব্রাহিম নামে একজন নবী, সে বিবি হাজেরা এবং তার সন্তানকে তিনি জঙ্গলে রেখে গিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান এবং বিবিকে রেখে গেছেন। ইয়ামেনের বাদশা এই খবর পেয়ে সৈন্যবাহিনী পাঠিয়ে সেখানে তিনি ওই জায়গাটাকে জঙ্গল কেটে তিনি পরিপূর্ণরূপে সাফ করে দিলেন, বসবাসের যোগ্য করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এভাবে কবুল করলেন। তো বলতেছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে গেলেন, কিছুদিন পর হযরত বিবি হাজেরা যখন ওই যা সাথে ছিল খাদ্য পানীয় খেজুর এগুলো তো শেষ হয়ে গেল কয়েকদিনের মধ্যে। এরপরে না খাইতে না খাইতে বুকের দুধ শুকিয়ে গিয়েছে। হযরত ইসমাইল, শিশু ইসমাইল আলাইহিস সালাম তখন তিনি এই পানি পিপাসায় তিনি ছটফট করতেছিলেন। তখন বিবি হাজেরা তিনি পানির খোঁজে, পানির তালাশে তিনি একবার এই পাহাড়ে একবার ও পাহাড়ে তিনি দৌড়াচ্ছিলেন। এই দুইটা পাহাড়ের নাম কোরআনের ভাষায় হলো ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। একটার নাম হলো সাফা পাহাড় আর একটা হলো মারওয়া পাহাড়। তিনি একবার সাফা পাহাড়ে ওঠেন, দেখেন এই সাইডে কোনো পানি আছে কিনা, আবার মারওয়া পাহাড়ে ওঠেন, দেখেন কোনো পানি আছে কিনা, আবার এই দুই পাহাড়ে দৌড়াদৌড়ি করার মাঝে মাঝে আবার সন্তানকে দেখে যান যে আবার কোনো ক্ষতির মধ্যে পড়লো কিনা, কোনো পশু পাখি এসে বা কোনো জীবজন্তু এসে হামলা করলো কিনা। এইভাবে এক পর্যায়ে যখন 7 চক্কর দিলেন, যখন তিনি মারওয়া পাহাড়ে যখন তিনি থাকলেন, তখন তিনি একটা আওয়াজ পাইলেন যে কিসের জন্য একটা আওয়াজ হলো শিশু ইসমাইলের কাছে। তিনি মনে করলেন যে হাই হাই, মনে হয় কোনো জীবজন্তু হামলা করে বসেছে। দৌড়ে তিনি আসলেন, এসে দেখেন যে ছোট বাচ্চারা, শিশু বাচ্চারা শোয়ায় রাখলে যেমনিভাবে আপনার হাত পা নড়াইতে থাকে, এই নাড়াচাড়া করার দ্বারা শিশু ইসমাইল ওই পা দ্বারা নাড়াচাড়া করার দ্বারা পায়ের নিচ থেকে মাটি ফেটে পানির ঝর্ণা বের হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে বিবি হাজেরা তিনি আসার পরে বালু এবং পাথর দিয়ে এটার চারিপাশ তিনি এটা বেঁধে দিলেন আর বললেন যে জমজম, জমজম মানে পানি, তুমি থেমে যাও, থেমে যাও, তুমি থেমে যাও। এটা বলে তিনি এই পানিটা তিনি বেড় দিয়ে এরপরে হাদিসের মধ্যে আছে যে তিনি নিজে খাইলেন, শিশু ইসমাইলকে তিনি খাওয়াইলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পানিটা যদি সেদিন যদি বিবি হাজেরা যদি বেড় না দিতেন, যদি বাধা না দিতেন, তাহলে এই পানি পুরা বিশ্বের আনাচে কানাচে এই জমজমের পানি পৌঁছে যেতে। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমাহুল্লাহ উম্মে ইসমাঈল। রাসূল বলেন যে উম্মে ইসমাঈলের উপর রহমত বর্ষণ করুক আল্লাহ তাআলা। তিনি বলতেছেন যদি লাউ তারাকাত জমজম, যদি উম্মে ইসমাঈল বিবি হাজেরা যদি জমজমের পানি যদি ছেড়ে দিতেন, আটকায় না রাখতেন, তাহলে এই পানি মাইনান, এটা পুরা বিশ্বে, এটা ঝর্ণা আকারে পুরা বিশ্বে এটা ছড়িয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এই পানির এত গুণাগুণ, বৈজ্ঞানিক
হ্যাঁ, তাদের গবেষণা মতে বা ডাক্তারি বিদ্যা মতে এই পানি গবেষণা করে দেখা গেছে যে এই পানির মধ্যে এত গুণাগুণ রয়েছে যে বিশ্বের কোনো পানিতে আর এরকম গুণাগুণ নাই। এমনকি এই পানির মধ্যে একটু ছত্রাকও জমে না, একটু শ্যাওলাও এর মধ্যে পাওয়া যায় না আজ পর্যন্ত কোনোদিনও। অটোমেটিকলি এর ভিতরে জীবাণু ধ্বংস করার জিনিস আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এর মধ্যে জীবাণু হতে পারে না, এর মধ্যে কখনোই জীবাণু ঢুকতে পারে না। দৈনিক আপনার টনকে টন আপনার এই জমজমের পানি ওখান থেকে উত্তোলন করা হইতেছে, কিন্তু এই পানির কোনো শেষ হইতেছে না। পানি শেষ হবে না কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি থাকার ব্যবস্থা করে দাও, খানার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা থাকার ব্যবস্থা করে দিলেন ইয়ামানের বাদশার মাধ্যমে। ওই জায়গাটা জনমানবহীন এলাকাটাকে এখন মানুষের সমাগম করে দিলেন এবং পুরো একটা শহরে পরিণত করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন খাদ্যের ব্যবস্থা করে দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিলেন। এভাবে বাকি রইল আপনার অন্যান্য খাদ্যের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন তো পবিত্র কোরআনে বলে দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ তুমি তাদেরকে এমন জায়গা থেকে, বিশ্বের সব জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে, মক্কা থেকে একটু দূরে গিয়ে তায়েফ নামক একটি জায়গা রয়েছে, যে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিতে এত উর্বর শক্তি দান করেছেন যে পৃথিবীর অন্য কোনো মাটিতে এত উর্বরতা নেই, এবং সেখানে সব ধরনের ফসল আল্লাহ তাআলা ফলাই দেন। এখানে বলেন সুবহানাল্লাহ। এইভাবে এই তায়েফের ময়দানে, তায়েফের নামক এই এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন এই খাদ্যের ব্যবস্থা করে দিলেন। এমনকি তাফসীরের মধ্যে এসেছে যে কিয়ামত পর্যন্ত পুরা মক্কা নগরীতে কোনোদিনও কোনো খাদ্যের অভাব হবে না, কোনো ফল ফলাদির কোনো অভাব হবে না। বিশ্বের যত জায়গায় যত ধরনের ফল ফলাদি আছে, যত ধরনের খাদ্য আছে, সব কিছু এই মক্কা নগরীতেই পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এখানে কমতি হবে না। এই মক্কা নগরী মরুভূমির মতো এলাকা, যেখানে কিছু ফলে না, কিছু হয় না, সেরকম জায়গা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোনো রিজিকের অভাব রাখবেন না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। খাদ্যের ব্যবস্থা করে দিলেন, বসবাসের উপযোগী করে দিলেন, পানির ব্যবস্থা করে দিলেন। এক পর্যায়ে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে থাকতে লাগলেন। তো এক পর্যায়ে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হলেন, 14 বছর বা 15 বছর, তাফসীরের মধ্যে আসে যে কোনো কোনো মতে তার বয়স তখন ছিল 13 বছর। এই অবস্থায় যখন তিনি বড় হন, এই বয়সে যখন তিনি উপনীত হন, তখন আল্লাহ তাআলা হুকুম দিলেন যে ইব্রাহিম, এখন তুমি আমার মহব্বতে তোমার ছেলেকে কোরবানি করো। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়া থেকে প্রতি বছর এই মক্কায় আসতেন বিবি হাজেরা এবং সন্তানকে দেখতে। যখন তার বয়স 14 বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, ফালাম্মা বালাগা মাহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন যে তুমি তোমার সন্তানকে তুমি জবাই করো, তোমার সন্তানকে আমার মহব্বতের জন্য তুমি কোরবানি করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে যেই ব্যক্তির মধ্যে আমার মহব্বত থাকবে, ওই ব্যক্তির মধ্যে দুনিয়ার অন্য কোনো জিনিসের মহব্বত আমার চাইতে বেশি থাকতে পারবে না। যেই ব্যক্তির অন্তরে আমার মহব্বত নাই, ওই ব্যক্তির অন্তরে আমি আল্লাহ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছিলেন, যে বললেন যে ইব্রাহিম, তোমার মাধ্যমে এবং তোমার সন্তান ইসমাইলের মাধ্যমে এই কাবাঘর যেহেতু নির্মাণ করব, এজন্য তোমাকে আমি পরীক্ষা করতেছি। তোমার একটা তো পরীক্ষা ছিল, নমরুজ তাকে আগুনে নিক্ষেপ করেছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি মুখে বরণ করে নিয়েছিলেন। দ্বিতীয় পরীক্ষা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন শিশু ছেলে প্রথম সন্তান ইসমাইল এবং বিবি হাজেরাকে জঙ্গলে রেখে আসতে, সেটাও তিনি হাসি মুখে বরণ করে নিলেন। তৃতীয় যে পরীক্ষা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তুমি তোমার সন্তানকে এখন জবাই করো। কি বলেন, আমাদেরকে যদি আল্লাহ তাআলা বলতেন যে তোমার সন্তানকে জবাই করে, পারতাম আমরা? আমার মতো দুর্বল ইমানদার হলে তো দেখা যেত যে সন্তানকে জবাই করতে হলে ব্রেন স্ট্রোক করে আমি মারা যাইতাম। আমার চাইতে বেশি যদি কেউ ইমানদার হতে পারে তাহলে তার কথা ভিন্ন কথা। কিন্তু আমার ব্যাপারে আমি যেটা মনে করি, যে যদি আল্লাহ তাআলা হুকুম দিতেন যে তোমার সন্তানকে জবাই করো, আল্লাহর হুকুম তো পালন করতেই হবে, পালন করতে গিয়ে হয়তো আমি ব্রেন স্ট্রোক করেই মারা যাইতাম। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন তোমার সন্তানকে তুমি জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা নেই, রাজি হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রথম সন্তান, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 86 বছর হয়, তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। এত বছর পর প্রথম সন্তান, আদরের সন্তান ইসমাইলকে যখন জবাই করতে বললেন,
তখনও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো চিন্তা ফিকির করলেন না। আল্লাহ তাআলা যে পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, যে আমি ইব্রাহিমকে অনেকগুলো কঠিন কঠিন পরীক্ষা নিয়েছি, ফাতাম্মাহুন্না, আর ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পরীক্ষায় পাশ করে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। ঘটনাটা ঘটে এইভাবে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে তাকে বলা হইতেছে যে তুমি তোমার মহব্বতের জিনিস কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে তিনি 100 উট আল্লাহ তাআলার নামে কোরবানি করে দিলেন। পরের দিন আবার স্বপ্নে দেখে যে তুমি তোমার মহব্বতের জিনিস কোরবানি করো। পরের দিন আবারও তিনি 100 উট কোরবানি করে। তৃতীয় দিন যখন স্বপ্নে দেখে যে তোমার কাছে কি আমার মহব্বতের জন্য, তোমার কাছে কি তোমার মহব্বতের জিনিস উট ছাড়া কি আর কোনো জিনিস নাই, তিনি এবার বুঝতে পারলেন যে এই সময়ের মধ্যে উটের চাইতে সবচাইতে বেশি মহব্বতের জিনিস হলো আমার একমাত্র সন্তান ইসমাইল। অতএব আল্লাহ তাআলা আমাকে এই ইসমাইলকেই কুরবানি করার কথা বলতেছেন। মনে রাখবেন, নবীদের স্বপ্ন এটা ওহী হয়ে থাকে। আমাদের স্বপ্ন তো এটা ধর্তব্য না। আমাদের স্বপ্ন এগুলো নবীদের স্বপ্নের মতো নয়। নবীদের স্বপ্ন ওহী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন যে তোমার সন্তান সবচেয়ে আদরের জিনিস, মহব্বতের জিনিসকে তুমি আল্লাহর নামে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝতে পারলেন যে আমার সন্তানকে কোরবানি করতে হবে, তিনি রেডি হয়ে গেলেন। কিন্তু আমাদের কি অবস্থা ভাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মহব্বতের জিনিস কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, মনে রাখবেন, যে যার মধ্যে যত বেশি ঈমান, যত বেশি মজবুত, যত শক্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি কঠিন পরীক্ষা নিয়ে থাকেন। উদাহরণ দিলে বুঝবেন যে একটা 1-এর ছাত্র আর একটা হলো 10-এর ছাত্র, দুইজনের পরীক্ষার প্রশ্ন কি সমান হয়? একরকম সহজ হয়? নাকি 1-এর ছাত্রের প্রশ্ন অনেক সহজ হয়, কারণ তার যোগ্যতা কম, এই জন্য তার পরীক্ষা সহজ। আর 10-এর ছাত্র তার যোগ্যতা বেশি, যার কারণে তার পরীক্ষা অনেক কঠিন হয়। এজন্য আল্লাহ তাআলার পরীক্ষায় যোগ্যতা অনুসারে যার মধ্যে ঈমানের যোগ্যতা যত বেশি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি কঠিন পরীক্ষা নিয়ে থাকেন। আসাদ্দু বালাআ লিল আম্বিয়া ওয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচাইতে বেশি বালা মুসিবতে পড়বে নবীরা, এরপরে তা নবীর পরবর্তীতে যারা আসবে, যারা নবীদের যত বেশি অনুসারী হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পরীক্ষা নেবেন। এই জন্য যার মধ্যে ঈমানের বাতি যত বেশি জ্বলবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেহেতু দুর্বল ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ছেলে কুরবানি বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বোঝাচ্ছেন যে তোমাদের ছেলে কুরবানি করা লাগবে না, বরং তোমরা আমার মহব্বতে, তোমাদের মহব্বতের মাল খরচ করে তোমরা নির্দিষ্ট একটা দিনে এই পশু ক্রয় করে তুমি আল্লাহর নামে জবাই করো। বলেন সুবহানাল্লাহ। আমাদের মতো দুর্বল ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করে দিলেন যে তোমরা পশু কোরবানি করো, ছেলে কোরবানি করা লাগবে না। যদি তোমরা এটা ঠিক মতো করতে পারো, আমার সন্তুষ্টির জন্য যদি করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের এই পশু কোরবানিটাই ছেলে কোরবানি হিসেবে গ্রহণ করে নেব। বলেন সুবহানাল্লাহ। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইলকে জবাই করার জন্য তিনি প্রস্তুত হলেন, ইসমাইলকে নিয়ে যখন তিনি জবাই করার জন্য প্রস্তুত হলেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। তাফসীরের মধ্যে লেখে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাইলকে তিনি শোয়াই দিলেন, উপর করে শোয়াই দিলেন, যাতে করে চিৎ করে শোয়াইলেন না, যাতে করে চেহারা দেখলে তার মনের মধ্যে মায়া এসে যাবে, জবাই করতে পারবে না। একটু উপর করে শোয়াই দিলেন, কোনো কোনো ব্যাখ্যার মধ্যে এসেছে তাকে কাত করে শোয়াই দিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এই জাবিন মানে হলো কপালের দুই পার্শ্ব, আর জাবহাতুন মানে হলো কপাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাকে দুই পার্শ্বে করে, এক পার্শ্বে করে তাকে শোয়াই দিলেন। শোয়াই দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করার আগ মুহূর্তে জিজ্ঞাসা করতেছেন, বাবা, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ওগো আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, স্বপ্নে দেখেছি আল্লাহর হুকুমে আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর, তুমি চিন্তা ভাবনা করে বলো এই ব্যাপারে তোমার কি মতামত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে আমি তো আল্লাহ তাআলার হুকুম পালনে আমি প্রস্তুত, কিন্তু আমার ছেলে কতটুকু প্রস্তুত হয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাথে জবাব দিলেন, ইন্নী আরাকা
ইন্নী আরানী ফিল মানাম ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বাল ইয়া আবাতি ফাআল মা তু'মার। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার প্রিয় প্রিয় পিতাজি, আমার আব্বাজান, আল্লাহ তাআলা আপনাকে যেই বিষয়ে আদেশ করেছেন, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন, আপনি সেই বিষয়ে আপনি সম্পাদন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিষয়ে আদেশ করেছেন, আপনি সেই বিষয়ে সম্পাদন করেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর হুকুমের জন্য তিনি জবাই হতে তিনি রাজি হয়ে গেলেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সন্তানকে জবাই করতে রাজি হয়ে গেলেন। এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার গলায় ছুরি চালানো শুরু করলেন, ছুরি চালাইতেছেন, ছুরিতে আর কাটে না, ছুরি চালাইতেছেন, ছুরিতে আর কাটে না। এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগ হয়ে ছুরিটা নিক্ষেপ করলেন। এক পর্যায়ে ছুরির মধ্য থেকে কুদরতি ভাবে জবান খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। ছুরি বলতেছে, ইব্রাহিম মনে রাখো, যে আল্লাহ তাআলা তোমাকে একবার হুকুম করেছেন তোমার সন্তানের গলা কাটো, সেই আল্লাহ আমাকে 70 বার আদেশ করেছেন তোমার সন্তানের গলা না কাটার জন্য। যেই আল্লাহ তোমাকে একবার হুকুম করেছে তোমার 70 বার তোমার সন্তানের গলা কাটার জন্য, সেই আল্লাহ তাআলাই আমাকে নিষেধ করতেছেন যে তুমি ইসমাইলের গলা কাটিও না। 70 বার নিষেধ করেছেন গলা কাটিও না। তুমি একবারের হুকুম পালন করার ক্ষেত্রে তুমি যতটা ব্যস্ত, আমি সেই আল্লাহ তাআলার 70 বার হুকুমের পালন করার জন্য 70 গুণ বেশি তোমার চাইতে ব্যস্ত। বলেন আল্লাহু আকবার। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন এই অবস্থা, গলা কাটলো না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বাদ সাদ্দাকতার রুইয়া। ইব্রাহিম, আমি তোমাকে হুকুম করেছিলাম তোমার সন্তানকে জবাই করতে, তুমি জবাই করতে রাজি হয়েছো। তোমার সন্তানকে তোমার সন্তানও জবাই হতে রাজি হয়ে গেছে, কিন্তু আমার কোনো লাভ নাই তোমার সন্তানের গলা কাটাইয়া। আমার কাছে তোমার সন্তানের কোনো রক্ত আসবে না, গোশত আসবে না। আমি তোমার সন্তানের রক্তও চাই না, মাংসও চাই না, বরং আমি তো চাই তোমাদের আন্তরিকতা, তোমার মনটা কতটুকু আমার হুকুম পালনের জন্য প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির পশুর কোনো গোশত, কোনো মাংস আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের আন্তরিকতাটা, তোমাদের অন্তরের তাকওয়া কতটুকু আছে, এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। কে কতটুকু আন্তরিকতা নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার জন্য কে কতটুকু কুরবানি করতেছে, এটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। কে কুরবানি করতেছে, কার কত বড় কুরবানি, এটা আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলার কাছে কোনো মাংস, রক্ত এগুলো যায় না। আল্লাহ তাআলার কাছে যায় আমাদের আন্তরিকতাটা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই ছেলে কোরবানি বাদ দিয়ে এই পশু কোরবানির ব্যবস্থা করলেন। আর আমাদের অবস্থা তাহলে এমন যে আমরা দেখা যায় যে কারো যদি সামর্থ্য থাকে, কারো যদি সামর্থ্য থেকে 5 লাখ টাকার কোরবানি করার, সে 5,000 টাকা দিয়ে কোনো মতে কোরবানি করে খালাস পাইতে চায়। এই হলো আমাদের অবস্থা। এক ব্যক্তি এমনও আছে বাংলাদেশের মধ্যে যে একটা গরু মনে করেন 10 বছর সেই গরু দেশে কি করেছে, লাঙ্গল জল সে ব্যবহার করেছে, 10 বছর সে গরুতে তাকে দুধ দিয়েছে, 10 বছর পর্যন্ত এই গরুর মাধ্যমে সে অনেক ফায়দা হাসিল করেছে। এক পর্যায়ে যখন দেখে যে গরু আর চলে না, এখন আর ঘাস খাইতে পারে না, দাঁত নাই, এখন আর চলে না, এখন যা আল্লাহর নামে দিয়ে দিলাম, এরকম করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো দুর্বল ইমানদারের জন্য কেমন সহজ পরীক্ষার ব্যবস্থা করেছেন। আর আমরা এই পরীক্ষায় কেমন ভাবে পাশ করতে চাই, কেমন জিনিস দ্বারা পাশ করতে চাই আমরা। আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত নেককার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো মানুষ হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের পছন্দনীয় জিনিস, তোমাদের প্রিয় জিনিস আল্লাহ তাআলার রাস্তায় খরচ না করবা। আমাদের পছন্দনীয় জিনিস, প্রিয় জিনিস যতক্ষণ পর্যন্ত খরচ না করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া যাবে না। এক ব্যক্তি এসে বলে, হুজুর আমার এই 10 বছর পর্যন্ত, 15 বছর পর্যন্ত আমার এই গরুটা আমাকে কামাই করে খাওয়াইছে। কিভাবে কামাই করে খাওয়াইলো? বলে 10 বছর ধরে ওকে দিয়ে আমি ফসল ফলাইছি, আমি লাঙ্গল জল করেছি, ওর মধ্যে আমি দুধ খেয়েছি, এখন দেখি যে আর ঘাস খাইতে পারে না, কিছু করতে পারে না, এখন আমি ওকে আল্লাহর নামে যার নিয়ত করছি, যা আল্লাহর নামে দিয়ে দেবো। আছে না কিছু মানুষ সাবান নিয়ে গেছে কাউয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে পুরো এলাকা ঘুরছে 5 গাঁও মনে করেন, তাও কাউয়ারে ধরতে পারে না। এক পর্যায়ে নদীর পাড়ে গেছে, কাউয়ার নদী পার হয়ে চলে গেছে, কিন্তু ধরতে পারে না, যা তোকে ছাড়িয়ে দিলাম আল্লাহর নামে। আছে কিনা এরকম মানুষ?
প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন, কিন্তু আমরা সেই সহজ জিনিসটাকেও সহজভাবে পাস করতে চাই না, বরং আমরা ফেল করতে যাই আরো নিকৃষ্টভাবে। এজন্য মাসালা হলো, কুরবানির ক্ষেত্রে মাসালা হলো যার যার সামর্থ্য অনুযায়ী বেশি মূল্যমান দিয়ে বেশি মূল্যমানের কোরবানি করা, যার যার সামর্থ্য অনুযায়ী বেশি মূল্য দিয়ে কোরবানি করে দেওয়া। এই জন্য কোরবানির মধ্যে যদি পরিপূর্ণরূপে সওয়াব পেতে চান, সুন্নাত নিয়ম হলো যে আপনি কোরবানি করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। আপনার সামর্থ্য যদি 1 লাখ থাকে, আপনি 1 লাখ দিয়ে কোরবানি করবেন। আপনি 10,000 টাকা দিয়ে কোরবানি করলে ওই কোরবানি হয়তো ফতেও মতো এটা আপনার কোরবানি আদায় হয়ে যাবে, কিন্তু ওই কোরবানির মধ্যে রূহ থাকবে না, আত্মা থাকবে না, ওই কোরবানির সওয়াব আপনি পাইবেন না। এই জন্য নিয়ম হলো যে আপনি পরিপূর্ণরূপে আপনার সামর্থ্য অনুযায়ী কোরবানি করবেন। আর এটাকে 3 ভাগ করে হাদিসের মাধ্যমে পাওয়া যায়, 3 ভাগ করে। 1 ভাগ আপনি নিজের জন্য রাখলেন, 1 ভাগ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মহাব্বতের লোককে দিলেন, আর 1 ভাগ শুধুমাত্র গরিব মিসকিনের জন্য আপনি রেখে দিলেন। হ্যাঁ, কেউ যদি এমন হয় যে আমি সারা বছর তো কোরবানি, সারা বছর তো গরুর গোশত কিনেই খাইতে পারি, আমার সামর্থ্য আছে, তো সব আমি বিলিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, আপনি সামান্য কিছু রাখলেন, সব দিলেন, এটা তার প্রশংসার দাবি রেখে। হ্যাঁ, এরকম অনেক মানুষ আছে, এরকম দেখেছি যে তারা নিজেদের জন্য সামান্য কিছু রেখেছে আর সব কোরবানি করছে, সব মানুষকে বিলিয়ে দিয়েছে। এটা অনেক উত্তম কাজ, তাদের সব অনেক বেশি পাওয়া যায়। তো এই জন্য আমরা চেষ্টা করবো আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের এই রক্তমাংস চান না, আমাদের এই দিলের তাকওয়া চান। আল্লাহ তাআলা আমাদের আন্তরিকতা চায়, যে কে কতটুকু আন্তরিকতা নিয়ে এই কোরবানিগুলো করতে পারে। মুসলমান ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে যেভাবে কুরবানি করলেন, তার সন্তানকে কুরবানি করার জন্য রেডি হয়ে গেলেন, কিন্তু আমরা আমাদের সামান্য পশুটাও কুরবানি করতে আমরা রাজি না, বরং আমরা দেখা যায় আমাদের নিকৃষ্ট জিনিস আমরা কি করি, এই কুরবানির জন্য আমরা নির্ধারণ করে ফেলি। কিন্তু মুসলমান হাজিরিন, যদি তোমাকে বলা হয় যে তুমি যে ওই গরুটা একদম যেটা চলে না সেটা তুমি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য কুরবানি করার জন্য রেডি হয়েছো, তোমার কাছে যদি একটা 1000 টাকার কড় করে নোট থাকে, তুমি খুব যত্ন করে মায়া করে ট্যাঙ্কের মধ্যে রেখে দিছো, কিছুদিন পরে দেখা গেছে যে ওই কর্পোরেট নোটটা উইতে খেয়ে দিছে, এমন অবস্থা করে দিচ্ছে ওটা আর চলে না। এখন তুমি দেখেছো যে ওই নোটটা তোমার একজন মহাব্বতের বন্ধু, মহাব্বতের মানুষ, তাকে গিয়ে যদি বলো যে বন্ধু আমার নোটটা অনেক মায়ার নোট, অনেক মহাব্বতের নোট, আর তুমিও আমার মায়ার মানুষ, তুমি আমার মহাব্বতের মানুষ, তো আমি চাইলাম যে আমার এই মায়ার নোটটা, মহাব্বতের নোটটা, আমার মহাব্বতের লোক, তুমি আমার বন্ধু, তোমাকে দিতে চাই, কি বলেন? আপনার বন্ধু কি খুশি হবে না বাজার হবে? কারণ এখন নোটটা তুমি দিতে গেছো কেন? এখন চলে না দেখে দিতেছো, যখন চলতো তখন আর তুমি দাও নেই। এই জন্য মুসলমান হাজিরিন, চলা অবস্থায় আল্লাহ তাআলার রাস্তায় দিতে হবে, ভালো জিনিস আল্লাহ তাআলার রাস্তায় দিতে হবে। আমার আপনার অন্তরকে প্রশস্ত করতে হবে, পছন্দনীয় জিনিস, দামি জিনিস আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে হবে। যেটা চলে না সেটা দিলে তো সব পাওয়া যাবে না। আপনি তো নিজে বুঝবেন, যেটা চলে না সেটা যদি কাউকে দেন, আপনি দেখা যাচ্ছে যে তার প্রশংসা পাওয়ার জায়গায় আপনি 10টা গালি খাইবেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যখন এই জবাই করলেন, যখন জবাই হলো না, আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করে দিলেন, কদ সাদ্দাকতা রুইয়া, আমি তোমার এই স্বপ্ন, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, তুমি আমার হুকুম পালন করেছো, আমি পেয়ে গেছি তোমার এই পালনটা, অতএব এখন আর তোমার ছেলে কুরবানির দরকার নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন, বলেন যে এখন তোমরা এই দুম্বা এটা জবাই করে তোমরা আনুষ্ঠানিকতা এটা তোমরা রক্ষা করো, এখন তোমরা এটা জবাই করে তোমরা খাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত থেকে এই দুম্বা পাঠিয়ে দিলেন। আর সেখান থেকেই আমরা যে পশু জবাই করি, এই দুম্বা, ভেড়া, গরু ইত্যাদি, ওই সেখান থেকেই প্রচলন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সংক্ষিপ্ত ইতিহাসের মাধ্যমে, আসলে তো লম্বা ইতিহাস আরো, কিন্তু এগুলো সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করেছি। তো আমরা ইতিহাসের মাধ্যমে আমরা জানতে পারলাম প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই আলোচনার মাধ্যমে সর্বপ্রথম শিক্ষা হলো যে একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। কার উপরে ভাই? একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। 2 নম্বর কথা হলো কুরবানি করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য ভাই? আল্লাহর সন্তুষ্টির জন্য। 3 নম্বর হলো যে আমাদের উৎকৃষ্ট জিনিস, আমাদের সামর্থ্য অনুযায়ী ভালো জিনিস আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করব। আর একটা বিষয় হলো আল্লাহ তাআলা যেই হুকুমই করবে সেই হুকুমটা সাথে সাথে পালন করার চেষ্টা করব, যতই আমার কাছে কঠিন মনে হোক না কেন। কারণ আল্লাহ তাআলা আমাকে কষ্ট দিতে চান না, আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করতে চান না, বরং আল্লাহ তাআলা চান যে আমার আন্তরিকতা। আল্লাহ তাআলা এই কুরবানির মাধ্যমে আমাদের আন্তরিকতা চান, আমাদের রক্ত মাংস চান না। এই জন্য আন্তরিকতার সাথে, তাকওয়ার সাথে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করবো, এই শিক্ষা আমরা পাইলাম। প্রিয় ভাইয়েরা আমার, এই ইতিহাসের মাধ্যমে আমরা যে শিক্ষা পাইলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলোর উপর পরিপূর্ণরূপে আমল